17ই ফেব্রুয়ারিতে আমাদের শপথ গ্রহণ এবং তারপর থেকে 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন দিবস পালন করা, তারপরে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদ উল ফিতরের অনুষ্ঠান করা এবং গত 14 এপ্রিল পয়লা বৈশাখ পালন করা এবং তারপরে এটা এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে, একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছুই তো কানে আসে নাই। তো সেই দিক থেকে এবার ইতিমধ্যে সাংবাদিক নেতৃবৃন্দ যারা সংবাদপত্রের সম্পাদকবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। আর ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে যে ধরনের মামলা মোকদ্দমা আর একটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, এটার অনেকটাই ক্ষোভ বিক্ষোভ থেকেও আসছে। আর ভিকটিমরা তো স্বাভাবিক করবেনই, কিন্তু এই মামলাগুলি কতটা গোছানো কতটা অগোছালো নতুন সরকার হিসাবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। আপনারা বোধহয় জানেন যে জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই যারা আমদানি নির্ভর জ্বালানি ভিত্তিক দেশ, তারা সকলেই কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে দাম বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এই তথ্য আপনাদের সকলের জানা আছে এবং এই তথ্য সকলের জানা আছে যে দীর্ঘদিন আমরা অন্যরা সকলে দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরনো জায়গাতে ধরে রেখেছে। যদিও আমরা আমদানি নির্ভর একটি দেশ, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয় এবং আমাদের সম্মানিত বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এ বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার উপরে ভর করেই চলতে হবে। তো অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে।